তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষা আন্দোলনে যাচ্ছেন, মিছিল করছেন। তৃণমূল কংগ্রেস তারা কর্মসূচি পালন করছে 22শে শ্রাবণ নিয়ে। এর আগেও পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে। আজকে 22শে শ্রাবণ, মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনুপ্রেরণা, যে এই ভাষা আন্দোলনের অনুপ্রেরণা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাও আরও একবার জানালেন। এর মাধ্যমে বারবার রবি ঠাকুরকে তুলে ধরা, রবি ঠাকুরের যে অবদান, সেই অবদানকে তুলে ধরার মধ্যে দিয়ে আরও জোরদার করতে চলেছে তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন 26-এর বিধানসভা নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেস এই বাঙালি আবেগকে ধরে রাখতে চাইছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলার আবেগ, বাঙালিদের আবেগ জড়িয়ে রয়েছে। ফলে সে বিশেষ দিনে এই ভাষার প্রসঙ্গকে তিনি সামনে নিয়ে এসে আরো একবার বোঝানোর চেষ্টা করছেন যে বিভিন্ন রাজ্যগুলোতে কি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের কি কি পরিস্থিতির শিকার হতে হচ্ছে, এবং যে বাংলা ভাষাতে দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সেই ভাষার ওপর কেন এই ধরনের অত্যাচার করা হচ্ছে। ফলে এই দিনটাকে সে কারণে বিশেষভাবে বাছাই করা হয়েছে। গতকালকেও তিনি যখন ঝাড়গ্রামের সভাতে বক্তব্য রাখছিলেন, তিনি উল্লেখ করেছিলেন যে 22শে শ্রাবণ বাঙালির সঙ্গে কতটা জুড়ে থাকে। ফলে বাঙালির মানুষজন যারা রয়েছেন তাদের এই মুহূর্তে সময় হয়েছে যে ফের একসাথে থাকা, একজোট হয়ে থাকা। এবং তিনি গতকালকে আহ্বান করেছেন ছাত্র, যুব, মহিলা যারা রয়েছেন তারা যেন বিশেষ করে রাস্তাতে নামেন এবং এই যে ভাষা, বাংলা ভাষায় কথা বললে যে ধরনের অত্যাচারের বা পরিস্থিতির শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেন তারা এগিয়ে আসেন। ফলে বাঙালি আবেগকে আরো একবার উস্কে দেওয়া হয়েছে আজকের বিশেষ দিনের এই এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে। আর গতকাল কি দেখিয়েছিলেন? গতকাল দেখিয়েছিলেন আবির সেই ছবি 1912 নোটে বাংলা। 1912 সালের যে নোট, সেখানে বাংলা, আর বাংলা বললেই বাংলাদেশি তকমা। এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রীর। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে 2জন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি, তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।
পশ্চিমবঙ্গ। 26-এর আগে বারবার বাঙালি আবেগের শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। সংসদে ভাষা বিক্ষোভের আঁচ, বাংলার অপমান ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ চত্বর। বাংলা ভাষার অপমানে আজও বিক্ষোভ তৃণমূল সাংসদদের। পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ এবং যে ব্যাজ নিয়ে রাজ্যসভায় ঢুকতে দেওয়া হয়নি, অধিবেশন কক্ষে থাকতে দেওয়া হয়নি, সেই ব্যাজ পরেই তারা বিক্ষোভ দেখালেন। আত্মাভিমান, বাংলার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে অবদান, সেটাকে এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে অপমান করছে। এবং আমাদের মুনি ঋষিরা যেমন জাতীয় সঙ্গীত থেকে শুরু করে জয় হিন্দ, আমাদের যে স্লোগান, আমাদের বঙ্কিম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ থেকে নেওয়া, এগুলো এরা জানেও না, কেননা স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব ছিল না। বাংলার সেই যে আমাদের স্বাধীনতা সংগ্রামে সেই মনীষীদের তুলে ধরা আমরা মনে করি আমাদের কর্তব্য, তাই আমরা তাদের স্মরণ করছি। আর এই নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূল কংগ্রেসের চিপ, তৃণমূল কংগ্রেসের প্রসেসর, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন এটাকে এআই দিয়েও ঠিক করানো যাবে না। বাংলা অভিধানের তোলাবাদ শব্দ উঠেছে, এগুলো আগে গোটা শোনা যেত না। এটা তৃণমূলের আমদানি করা, যারা গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতির পঙ্কিলতায় ডুবিয়ে দিয়েছে। আজকে তারা বাংলা বাঙালির কথা বললে তো সারা দেশের মানুষ আসছে। এখন কার্যত তৃণমূল কংগ্রেস বাঙালির লজ্জা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে যারা তৃণমূলের সঙ্গে থাকবে, যারা তৃণমূলের হাত ধরবে, তৃণমূলও ডুববে আর তারাও ডুববে। আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিয়েও আজকে সংসদ চত্বর উত্তাল। বিরোধীরা তো বটেই, তৃণমূলও আজকে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, সেই লেখা নিয়েই ভেতরে বাইরে বিক্ষোভে টিম ইন্ডিয়াও। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রতিবাদ, বিরোধীদের হট্টগোলে দুকক্ষেই মুলতবি অধিবেশন। সংসদ ভবনের বাইরেও বিক্ষোভে বিরোধীরা এবং তারা চান আলোচনা এসআইআর নিয়ে, কিন্তু সরকার পক্ষ সে আলোচনায় রাজি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী তারা উপস্থিত ছিলেন। আর নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। সংসদে এসআইআর নিয়ে আলোচনার সাহস নেই বিজেপি সরকারের, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले। बगैर जांच किए कुछ नहीं कह सकते। कोई सबूत दे रहा है आपको, इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे, सबने देखे, वो सबूत है तो उसको ले, जांच करें और देश को बताएं कि क्या हो रहा है। सदन में भी चर्चा होनी चाहिए इस बात के ऊपर। अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो एसआईआर पे चर्चा करें। इस पे क्या चर्चा करेंगे? एकदम कमजोर हो गई है ये सरकार, सदन नहीं चला पा रही है।